আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি আরব সফরকে কেন্দ্র করে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ এই দেশটি আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সৌদি আরব এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র, কিন্তু জো বাইডেন ক্ষমতায় আসার পর দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়। বাইডেন সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতি নিয়ে অসন্তুষ্ট ছিলেন। এছাড়া ইস্তানবুলে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের সাথে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান জড়িত এবং তার নির্দেশেই এই হত্যাকাণ্ড ঘটনা হয় বলে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে। এরপরই বাইডেন সৌদি আরবকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। এছাড়া ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠীকে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেয়ায় ক্ষুব্ধ হয় সৌদি সরকার। এর মাধ্যমে বাইডেন পরোক্ষভাবে ইরানের সাথে সম্পর্ক উন্নয়নের বার্তা দিতে চেয়েছিলেন। ফলে দেশটির সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের আরও অবনতি ঘটে। কিন্তু সৌদি আরবকে উপেক্ষা করতে পারছে না যুক্তরাষ্ট্র। কিন্তু কেন, তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। পরিস্থিতি বদলাতে শুরু করেছে। আশা করা হচ্ছে বাইডেনের এই সফরকালে দুই দেশের মধ্যে সকল টানাপোড়েন দূর হয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে। অন্যদিকে বাইডেনের এই সফরকে সামনে রেখে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই অঞ্চলের দেশগুলোর সাথে তার দেশের সম্পর্ক নতুন করে ঝালাই করে নিচ্ছেন। এজন্য বাইডেন সৌদিতে আসার আগেই যুবরাজ মোহাম্মদ জুনের শেষ দিকে মিশর, জর্ডান ও তুরস্ক সফর করেছেন। এই তিন দেশ সফরকালে যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রেসিডেন্ট বাইডেনের মধ্যপ্রাচ্য সফর এই অঞ্চলে কী ধরনের প্রভাব ফেলবে তা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে মিশর ও জর্ডানের শাসকদের সাথে যুবরাজের আলোচনায় ইরান ইস্যু প্রাধান্য পায় বলে সংশ্লিষ্ট দেশগুলোর কর্মকর্তারা আভাস দিয়েছেন। একই সাথে তাদের আলোচনায় বাইডেনের সফরের সময় 16 জুলাই সৌদি আরবের জেদ্দায় উপসাগরীয় সহযোগিতা পরিষদের জিসিসি বৈঠক নিয়েও আলোচনা হয়। এই বৈঠকে প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও মিশর, জর্ডান ও ইরাকের নেতারাও যোগদান করবেন। ইরানের পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় তেমন কোনো অগ্রগতি না হওয়ায় প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরব সহ উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সাথে সম্পর্ক আরও জোরদার করার উদ্যোগ নেবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও ইউক্রেন যুদ্ধ মধ্যপ্রাচ্যে কী ধরনের বিরূপ প্রভাব ফেলতে পারে তাও তাদের আলোচনায় স্থান পায়। কেননা এই যুদ্ধের কারণে মিশর বড় ধরনের খাদ্যশস্যের সংকটে পড়েছে। যুদ্ধ শুরুর আগে ইউক্রেন বিশ্বের মোট খাদ্যশস্যের চাহিদার 1/3 পূরণ করত, আর এই খাদ্যশস্যের অধিকাংশই মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতে রপ্তানি করা হতো। কিন্তু যুদ্ধ শুরুর পর ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় এসব দেশে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। খাদ্যপণ্যের দাম অনেক বেড়ে গেছে, ফলে লাখ লাখ মানুষ অনাহারে অর্থহারে দিন কাটাচ্ছে। সৌদি যুবরাজের এই সফর এমন এক সময় অনুষ্ঠিত হলো যখন তুরস্ক গত 2 দশকের মধ্যে সবচেয়ে কঠিন অর্থনৈতিক সংকটের মধ্যে সময় অতিবাহিত করছে। এছাড়া তুরস্কের সাধারণ নির্বাচনও কাছে চলে এসেছে। আগামী বছর দেশটিতে প্রেসিডেন্ট ও পার্লামেন্টের নির্বাচন অনুষ্ঠিত হবে। এরদোয়ান আবারও প্রেসিডেন্ট নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচনে বিজয়ী হতে তার দেশের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি করা জরুরি হয়ে পড়েছে। এই মুহূর্তে বাইরের সমর্থন ছাড়া সেটা করা এরদোয়ানের পক্ষে সম্ভব নয়। সৌদি আরব হতে পারে এরদোয়ানের জন্য সেই সহায়ক শক্তি। তুরস্কের ইস্তানবুলে 2018 সালে সৌদি কনসুলেট ভবনে দেশটির নির্বাসিত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর ক্ষুব্ধ তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান খোলাখুলি আঙুল তুলেছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দিকে। তারপর খুব দ্রুতই মুসলিম বিশ্বের দুই প্রভাবশালী দেশের সম্পর্কের অবনতি হতে শুরু করে। বছর খানেকের মধ্যে সম্পর্ক এতটাই তলানিতে গিয়ে ঠেকে যে সৌদি আরব অনানুষ্ঠানিকভাবে তুরস্কের পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। অন্যদিকে বহুদিন পর্যন্ত সুযোগ পেলেই সৌদি রাজপরিবারকে একহাত নিতে ছাড়েননি এরদোয়ান। দুই দেশের সরকার নিয়ন্ত্রিত মিডিয়ায় দুই সরকারের মধ্যে প্রকাশ্যে নিয়মিত কাদা ছোড়াছুড়ি চলেছে অনেক দিন। কিন্তু গত এপ্রিল মাসে হঠাৎ করে এরদোয়ানের সৌদি আরব সফর এবং জেদ্দায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে তার হ্যান্ডশেকের ছবি প্রকাশ হওয়ার পর থেকেই সবাই বুঝতে শুরু করেছে যে হাওয়া বদলাতে শুরু করেছে। এরদোয়ানের বিশেষ আমন্ত্রণে যুবরাজ সালমান তুরস্কে যাওয়ার পর এটি এখন পরিষ্কার যে আঙ্কারা এবং রিয়াদের সম্পর্কের জমাট বরফ গলছে।
গত কয়েক মাসে দুই দেশের সম্পর্কের উষ্ণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ব্যবসা, বিমান চলাচলে বিধিনিষেধ উঠে গেছে। সৌদি আরবে তুর্কি টিভি সিরিজের সম্প্রচার শুরু হয়েছে। দুই দেশের মিডিয়ায় পরস্পরের বিরুদ্ধে যে প্রচারণা চলছিল তা বন্ধ হয়েছে। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক মূল্যস্ফীতিতে তুরস্কের মুদ্রা লিরার অবস্থান খুবই দুর্বল হয়ে পড়েছে। একই সাথে বিদেশি মুদ্রার রিজার্ভের পরিমাণও কমে গেছে। লন্ডনে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ঝুঁকি সম্পর্কিত গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইন্টারেস্টের প্রধান সাদি হামদি বলেন, তুরস্কের মুদ্রা লিরা একরকম মুখ থুবড়ে পড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী 2021 সালে এক বছরেই ডলারের বিপরীতে লিরার মূল্যমান অর্ধেক হয়ে গেছে। মুদ্রাস্ফীতির হার 70% ছাড়িয়ে গেছে। লিরার অবস্থান শক্তিশালী করতে ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সৌদি আরব ও তুরস্কের মধ্যে মুদ্রা বিনিময় চুক্তিও হতে পারে বলে তিনি মনে করছেন। এরদোয়ান 2023 সালে জুনের নির্বাচনের আগে তুরস্কের অর্থনীতির দুরবস্থা কাটাতে সৌদি আরবের কাছ থেকে ব্যবসা এবং বিনিয়োগ চাইছেন। আঙ্কারার সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিনিময়ে সৌদি আরব তুরস্কের সাথে জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করার দিকে নজর দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সৌদি আরব তুরস্কের বহুল আলোচিত বেইরাক্তার সশস্ত্র ড্রোন কেনার ব্যাপারে আগ্রহী। সাম্প্রতিক বছরগুলোতে নাগার্নো কারাবাখ, লিবিয়া, সিরিয়া ও সর্বশেষ ইউক্রেন যুদ্ধে তুরস্কের ড্রোনের কার্যকারিতা ব্যাপকভাবে প্রমাণিত হয়েছে। এই জন্যই সৌদি যুবরাজ তুরস্কের কাছ থেকে এই ড্রোন কিনতে আগ্রহী হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের এই কূটনৈতিক তৎপরতা থেকে এটাই ধারণা করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের মাধ্যমে এই অঞ্চলের ব্যাপারে হোয়াইট হাউসের নীতির পরিবর্তন ঘটতে যাচ্ছে। সৌদি আরব যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র। 1945 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট সৌদি বাদশাহ আব্দুল আজিজের সাথে মার্কিন যুদ্ধ জাহাজে বৈঠক করেছিলেন। তখন থেকেই দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক শুরু হয়। পরবর্তীকালে সব মার্কিন প্রেসিডেন্টই তা অনুসরণ করেছেন। জো বাইডেন ক্ষমতায় আসার পর সৌদি আরব সহ পুরো মধ্যপ্রাচ্যের ব্যাপারেই যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতি থেকে সরে আসেন। তিনি 2015 সালে ইরানের সাথে স্বাক্ষরিত পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার প্রতি অধিক গুরুত্ব আরোপ করেন। কিন্তু সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল সহ এই অঞ্চলের কয়েকটি দেশ ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এসব দেশ মনে করে ইরান যদি পরমাণু অস্ত্রের অধিকারী হয়ে যায় তাহলে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। সৌদি আরবের নেতৃত্বে থাকা উপসাগরীয় দেশগুলো চায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানের পরমাণু স্থাপনায় হামলা করে তা গুড়িয়ে দিক। কিন্তু প্রেসিডেন্ট বাইডেন সেই পথে হাঁটছেন না। তিনি শান্তিপূর্ণ উপায়ে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনার সমাধান করতে চান। তার এই নীতি নিয়ে সন্তুষ্ট নয় সৌদি আরব ও ইসরায়েল সহ এই অঞ্চলের দেশগুলো। ইরানের পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করা নিয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যে আলোচনা চলছে, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া সহ কয়েকটি দেশের সাথে তাতে এখনও কোনো বড় ধরনের অগ্রগতি হয়নি। ইরান একদিকে আলোচনা চালিয়ে যাচ্ছে, অন্যদিকে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অব্যাহত রেখেছে বলে গত মাসে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে। এতে হতাশ হয়ে বাইডেন এখন শেষ পর্যন্ত সৌদি আরব সহ এই অঞ্চলের দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আবারও জোরালো করতে উদ্যোগী হয়েছেন। প্রেসিডেন্ট বাইডেন এখন বুঝতে পেরেছেন যে সৌদি আরবের মতো দীর্ঘদিনের মিত্র দেশের সাথে সম্পর্ক খারাপ করে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান টিকিয়ে রাখা যাবে না। এছাড়া সৌদি আরবের তেল বিশ্বের প্রয়োজন। কাজেই আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থে সৌদির সাথে যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক বজায় রাখার গুরুত্ব বাইডেন শেষ পর্যন্ত উপলব্ধি করতে পেরেছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।